আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই রমজান মাসে আপনাদেরকে নিয়ে সামনে বসার মতন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি সক্রিয়া ও সালাম প্রেরণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে। মাগরিব থেকে মাসরিক পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত আছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলাম একটি শহীদি কাফেলা। এই শহীদি কাফেলা ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের জন্য রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের উত্তম জাযা দেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন। আল্লাহ আমাদের দয়া করে আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন, আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। আমাদেরকে মানুষ হিসেবে শুধু তৈরি করেননি, আমাদেরকে মুসলমান হিসেবে তৈরি করেছেন। আমাদের কীট পতঙ্গ না তৈরি করে, ইহুদি নাসারা তৈরি না করে আমাদেরকে মুসলমান হিসেবে তৈরি করেছেন। শুধু মুসলমান হিসেবে তৈরি করেননি, আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন গাইডলাইন, অর্থাৎ কুরআনুল কারীম, যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট। আমাদেরকে দিয়েছেন সর্বোৎকৃষ্ট নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের করেছেন খায়ের উম্মাহ। আমাদেরকে খায়ের উম্মাহ করেছেন। আগের যুগের অনেক নবী রাসূলরা খায়ের উম্মাহর জন্য প্রার্থনা করেছেন, অথচ তারা প্রার্থনা করে পায়নি। আর আমরা বিনা প্রার্থনায় বিনা অ্যাপ্লিকেশনে আমরা খায়ের উম্মাহ হতে পেরেছি। এই খায়ের উম্মাহ হওয়া যেমন কল্যাণের জন্য, ঠিক এর তাৎপর্য কিন্তু কঠিন। যদি আমরা সেটা সব অক্ষরে অক্ষরে না পালন করি তাহলে আমাদের এই যে পদ পদবী এটা থাকবে না। আমরা দাস আল্লাহ, আমরা আল্লাহর হুকুমত কায়েমের জন্য সচেষ্ট থাকব। আমাদের কথা কাজে কর্মে আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে, নিজেদেরকে দাখিল করতে হবে। এটা রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক সকল ক্ষেত্রে। আমরা যদি কিয়দংশ মানি, কিয়দংশ ছেড়ে দিই, তাহলে কি আমরা পুরোপুরি মুসলমান হতে পারবো? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমরা রোজা করছি, আমরা হজ করছি, যাকাত দিচ্ছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা অনীহা করছি। ইসলামের হুকুমত, ইসলামের অন্যান্য যে গঠনমূলক যে কার্যাবলী আছে সেগুলো বিষয়ে আমরা অকেফাল। আমরা ইচ্ছা করে করছি না বা ভয়ে করছি না। এটা আমাদের জন্য, খায়ের উম্মাহর জন্য যে পদ পদবী, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমাদের উচিত হবে, যেহেতু নবী আল্লাহ কাজ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমাদের নবী আল্লাহ কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে মাঠে ময়দানে আমাদের সেরকম ভাবে নিজেদের সচেষ্ট হতে হবে। আমি নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দিব, হজ দিব, অন্যান্য যে আল্লাহর আহকাম আরকান আছে সেগুলো সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক সকল ক্ষেত্রে প্রয়োগ করব। আমার অর্থনীতি হবে ইসলামী, আমার শিক্ষানীতি হবে ইসলামী, সকল কিছু থাকতে হবে ইসলামের বিধি মোতাবেক। আমরা কিছু ক্ষেত্রে ইসলামকে নিয়ে নিজেদের মতো লবণের মতো নিচ্ছি, আমার ভাতে যতটুকু লাগবে আর বাদ বাকি ছেড়ে দিচ্ছি। তাতে কি আমরা পুরোপুরি মুসলমান হতে পারবো? আমাদের পুরোপুরি মুসলমান হতে হলে আমাদেরকে নিজেদেরকে নিয়োজিত হতে হবে এক একটা রসুলের সেনা হিসেবে। আর রসুলের সেনা হিসেবে শুধুমাত্র নামাজ, কালাম, হজ, যাকাত পর্যন্ত আমরা বলবৎ থেকে পারবো না। আমাদেরকে রাষ্ট্রীয় মেরামত, মানবিক বাংলাদেশ গঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে দেশ উন্নয়নের জন্য, সামাজিক কল্যাণের জন্য সমাজের মানুষের সাথে মিশে যেতে হবে, সমাজের মানুষের সাথে মানুষের হক আদায় করতে হবে। আমাদেরকে মানুষের অধিকার বুঝতে হবে, তা পুনরুত্থিত করতে হবে। যে অধিকারগুলো কুক্ষিগত করেছে, মানুষের হক আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। কিছুদিন আগে একটা নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনে আমরা অনেক বড় আশা দেখেছিলাম, আমরা মানুষের হক ফেরত দেব, এই ওয়াদাবদ্ধ হয়েছিলাম। অথচ আমাদের সেই হক, আমাদের সেই রায় দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকার পরেও বেশি শক্তি আমাদেরকে সেই শক্তি প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে প্রতিহত করেছে। আমাদেরকে আমাদের সেই হক, আমাদের সেই মানবাধিকার যে রায়, সেই রায় দিতে দেয়নি। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রের সংখ্যা হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা থাকতে হবে। গণতন্ত্র মানে একটা দল থাকবে না, অনেক দল থাকবে, মত থাকবে, সেগুলো সমন্বয়ে এ দেশ পরিচালিত হবে। মানুষের মতকে সম্মান করতে হবে। আমি আমার বক্তব্য আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, যেহেতু আমাদের মেহমান চলে এসেছে। আমাদের সামনে অনেক বক্তব্য আছে, সংকীর্ণ সময়।
এই সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে। ভাই আপনারা সুশৃঙ্খলিত এবং অনীহা না করে সামনের দিনে ইসলামী আন্দোলনের জন্য শিশাটা প্রাচীর হয়ে কাঁধে কাঁধ বুকে বুক মিলে ইসলামী আন্দোলনের দুর্গত গড়ে তুলতে হবে। ভাই আমাদেরকে একাত্ম হতে হবে, আমাদেরকে সাম্যের ভিত্তিতে কাজ করতে হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।